বন্ধুরা, আমি সুস্মিতা ফ্রম ইউনিভার্স ম্যাজিক বাই সুস্মিতার থেকে আজকে আমি নিয়ে চলে এসেছি দ্য ফিফথ কার্ড ইন মেজর আরকানা, দ্য হেরোফেন্ট কার্ড। আজকে এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমার যদি ভিডিওটা খুব ভালো লাগে তোমরা লাইক করো, আর যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে বা ডাউটস থাকে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আমি আমার প্রত্যেকটা কার্ডের ভিডিও কিন্তু দুটো করে ভার্সনে বানাই, এক হচ্ছে হিন্দি, এক হচ্ছে বেঙ্গলি। আমি বেঙ্গলিতে যখন বানাই তখন সেই ডেসক্রিপশানেতে হিন্দি ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করে দিই, আর যখন হিন্দির বানাই তখন আমি বেঙ্গলিটাতে কিন্তু লিঙ্কটা হিন্দির ভিডিওতে ডেসক্রিপশানে শেয়ার করে দিই। তো তোমাদের যদি কোনো রকমের পয়েন্টস মনে হয় হিন্দি ভার্সন বা বেঙ্গলি ভার্সনে স্কিপ করে গেছি, অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি কোনো রকমের পার্সোনাল কনসাল্ট করাতে চাও বা রিডিং করাতে চাও, বা এর সাথে সাথে অ্যাকচুয়ালি আমি যে ভিডিওগুলো এখন বানাচ্ছি সেগুলো পুরোপুরি বেসিকের উপর নির্ভর করে, যারা পুরোপুরি ফার্স্ট বিগিনার্স আছো তাদের জন্য। অ্যাডভান্স আমি পরে বানাবো তখন সেইটা অ্যাডভান্সের হবে অনলি। তো বেসিক অনলি বিগিনার্স যারা স্প্রেড রিডিং শিখতে চাও বা টাইম রিডিং স্প্রেড শিখতে চাও, তারা আমাকে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারেতে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার ফার্স্টে যেই নাম্বারটা আছে সেটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো। আর পার্সোনাল রিডিং আর কনসালটেশনের জন্য যে কোনো দুটোর মধ্যে একটাতে আমাকে ফোন করতে পারো। এর সাথে সাথে আর যদি আমার আরও ভিডিওস যদি তাড়াতাড়ি করে পেতে চাও তোমরা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার চলো স্টার্ট করা যাক আজকে ফিফথ কার্ড দিয়ে। এটা হচ্ছে দ্য ফিফথ কার্ড, দ্য হেরোফেন্ট। আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার যেই কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করি কার্ডটার মানে, সেই কার্ডটার আমি ফুল একটা তোমাদের মোরাল অফ দ্য স্টোরি বলে দিই। তো সেই মোরাল অফ দ্য স্টোরিটা ফার্স্টে বলি, তারপরে তার সিম্বলস কালার্স আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল, দ্য হেরোফেন্ট কার্ডটা হচ্ছে খুবই পরিমাণে একটা অ্যাডভাইজেবল পার্সন। সাথে সাথে এই কার্ডটাতে তুমি যেখানে কোনো কিজ বা রাস্তা বা কোনো একটা ঝঞ্ঝাটে তুমি রয়েছো, বা কি বলবো, একটা পজিটিভ অ্যান্সার বা পজিটিভ অ্যাডভাইস কোথাও থেকে পেতে পারো, যেটা তোমার তুরুপের তাস হতে পারে। তো সেইটা হচ্ছে এই কার্ডটার মেন থিং। এবারে আমরা দেখে নেব এই কার্ডটার সিম্বলস হচ্ছে, এখানে দেখো একটা লোক বসে রয়েছে, সে দুটো হাত এরকম ভাবে রয়েছে, তার তুলে রয়েছে। একটা হাতে একটা স্টিক আছে, ওই ভগবানদের বা কোনো রকমের একটা হয় না স্টিক, তো ওইটা রয়েছে। আর একটা হাতেতে দেখো এরকমভাবে একটা সাইন করা রয়েছে হাতে, এরকমভাবে রয়েছে হাতটা, না এটা কিন্তু একটা সাইন, এই জন্যই আমি বলছি। এটা সচরাচর কিন্তু আমরা কোনোদিনও মুভিতে অ্যাকচুয়ালি এখনকার দিনের মানুষ এটা করেও না। আগেকার দিনে রাজারা বা ধরো কোনো রকমের হিন্দি মুভিতে দেখাতো কি, কেউ রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা খেতে গেলে অর্ডার প্লিজ, ওয়েটার কাম হেয়ার, এরকমভাবে কথা বলতো। তো ওই হাতটা কিন্তু ঠিক ওই অর্ডার কাইন্ড অফই রয়েছে। এর সাথে সাথে কি রয়েছে দেখো, নিচে দুটো লোক আছে যারা দেখে মনে হচ্ছে যেন এর কাছে এসছে। আর এই লোকটা কিন্তু একটা বিরাট বড় একটা সিংহাসন, কিংয়েরা যেখানে বসে সেই সিংহাসনে বসে রয়েছে। আর এই দুটো লোক যেন তার কাছে এসছে কিছু চাইতে। আর এই লোকটা এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে তার কাছে সব রয়েছে, সে সব কিছু জানে। এর সাথে সাথে তোমরা দেখো লোকটা একটা মাথায় একটা মুকুট পরে রয়েছে, মুকুটটার পাশে দেখো একটা এরকম ধরনের একটা হলুদ কালারের, তারপরে ভিতরে সাদা চুলটা, গলার এখানে কুচি কুচি মতন করে রয়েছে। তো এগুলোর আমি ডিটেলসে বলবো এগুলোকে কী রয়েছে। আমি আগে সিম্বলসগুলো দেখিয়ে দিই। এই সাথে জামাতে দেখো ক্রস 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 করা রয়েছে, পায়েতেও জুতোতে ক্রস করা রয়েছে। আমি জানি না ভিডিওতে কতটা পরিষ্কার আসছে, বাট এগুলো সিম্বলসগুলো আমি দেখাচ্ছি। যারা বিগিনার্স আছো তারা তোমরা কিন্তু একটু কার্ডগুলোকে দেখে নিও। সব থেকে ইম্পর্টেন্ট, কার্ডটার নিচে দেখো এখানটাতে দুটো চাবি রাখা রয়েছে ক্রস করে।
চাবি রাখা রয়েছে। একটু আগেই বললাম অ্যাডভাইসেবল কার্ড, তো অ্যাডভাইস চাবি রাখা রয়েছে। এই লোকটার মুকুটটা দেখো কত বড়, ঠিক আছে। আর এই দুটো লোকের গায়েতে ফুল আছে, ক্রিয়েটিভিটি, ফুল আছে, ক্রিয়েটিভ মাইন্ডেড, কিন্তু রাস্তা পাচ্ছে না, চলে এসছে। এবার এতে আমি তোমাদেরকে কালার্স বলবো। কালার্স কি কি রয়েছে, লোকটা দেখো ভিতরে দেখো একটা হোয়াইট কালারের জামা পরেছে, ইভেন ওর জুতোটাও দেখো হোয়াইট ভিতরে, বাইরেটা সাদা, বাইরেটা সাদার বর্ডার দেওয়া অ্যাকচুয়ালি, আর জামাটা কিন্তু রেড কালারের। হোয়াইট আমরা কি বুঝি, স্পিরিচুয়ালিটি, নো এভিল এনার্জিস, পুরোপুরি ডিভাইন পাওয়ারের সাথে যুক্ত, স্পিরিচুয়াল পাওয়ারের সাথে যুক্ত, ডিভিনেশন শো করছে, পজিটিভিটি শো করছে, যেখানে কোনো মানে খাদ নেই, খারাপ নেই। রেড কি শো করছে, রেড শো করে, আগেও বলেছি, রেড সবসময় অথরিটি, কন্ট্রোলিং নেচার, ডমিনেটিং নেচার, ওভার কনফিডেন্ট তো আছেই, এর সাথে সাথে এরকম ধরনের নেচার শো করে। আর তার সাথে সাথে দেখো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা ইয়েলো, ইয়েলো কালার আমি আগেও বলেছি অপটিমিস্টিক, খুব পজিটিভ কালার। তো এবারে কার্ডটার মানে বুঝবো। এই লোকটা একটা ভিতরে হোয়াইট কালারের জামা পরে রয়েছে, বাইরে রেড কালারের। তো আমরা এই লোকটা, বা কখনো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই মানুষটা কেমন, আমার পার্টনারের জন্য কি ঠিক, বা আমার পার্টনার কেমন, বা আমার জবের স্যার কেমন, বস কেমন, বা আমার হয়ে যে লড়ছে ইয়েতে কোর্টে, সে কেমন, হতেই পারে, নানান রকম কোয়েশ্চেন আসতেই পারে। তো আমরা সেখানে বলতে পারি সে খুব সফট হার্টেড, কারণ এই ভিতরেতে সাদা একটা পড়ে রয়েছে, কারণ তার মধ্যে অলরেডি পজিটিভ রয়েছে, স্পিরিচুয়াল মানুষটা পজিটিভ, কিন্তু তার কন্ট্রোলিং নেচার, এই রেডটা রয়েছে কন্ট্রোলিং নেচার, খুব ডমিনেটিং নেচার, কারণ ভিতরটা সফট আর বাইরেটা হার্ড। এর সাথে দেখো মাথায় একটা মুকুট আছে, এটা দেখো 2 স্টেপের, এ স্পিরিচুয়াল, মানে ভিতর থেকে সফট, বাইরে থেকে হার্ড। আমরা এরকম মানুষ কিন্তু খুব সহজেই দেখতে পাই, যারা খুব এক্সপিরিয়েন্স বা একটু বয়স, মানে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে কি বাবা বা বাড়ির কেউ বয়োজ্যেষ্ঠরা কিন্তু এরকমই হয় নেচারে। তো এরা খুব এক্সপিরিয়েন্স, এই মুকুটটা কিন্তু খুব এক্সপিরিয়েন্স, সে এক্সপিরিয়েন্স হয়ে কিন্তু সে এখন ভিতরে সফট আছে বাট হার্টটা বাইরে, সে অ্যাডভাইস দিচ্ছে, কিন্তু সে বড্ড কন্ট্রোলিং, স্ট্রং মাইন্ডেড, সে জানে এখানে কি হতে পারে। তো লোকটা কিন্তু ঠিক এরকম, আর সে কিন্তু খুব অর্ডার দিচ্ছে, কারণ অবভিয়াসলি যার কাছে মানে যার কাছে অ্যান্সার থাকবে, আই মিন আমরা যখন রেস্টুরেন্টে, মানে তুমি ধরো ওই আগেকার যুগে যখন বাংলা মুভিতে অবভিয়াসলি জমিদাররা যখন রেস্টুরেন্টে যেত বা যেখানেই হোক যেত, তখন খাওয়ার বা কিছু তো টাকা তারা রেস্টুরেন্টে পে করতো, টাকাটা দেবে বলেই তো তার কাছে আছে বলেই তার কাছে খুব অ্যাটিটিউড, আর ওরকমভাবে অর্ডার করে করে বলতো। তো এখনকার দিনের কথা বলছি না, বাট আগেকার দিনে এরকমই হতো। তো এরকম তো অবভিয়াসলি হবে, তাদের কাছে অ্যান্সার আছে মানে তারা তো ডমিনেটিং হবে, একটু বলবো না, হ্যাঁ এইগুলো একদম করা উচিত না, একদম এরকমভাবে চলা উচিত। তো এরকম ধরনের কিন্তু তারা হয়, আই মিন এই লোকটাও কিন্তু সেম এরকমই নেচারের, এক্সপিরিয়েন্সড, সফট হার্টেড বাট কন্ট্রোলিং নেচার অ্যান্ড স্পিরিচুয়াল বিলিফ ক্রসগুলো। এর সাথে সাথে তোমাদের এই মুকুটের পাশে দেখো এই যে ঝুলছে এই ইয়েলো কালারের আর ওই কুচি কুচি, যেটা তোমরা কখনো এটা লক্ষ্য করেছো, মানে অ্যাকচুয়ালি আমার ননদ যেহেতু অ্যাডভোকেট, তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এখনকার দিনে খুব মানে ভালো ভালো, মানে এরকমভাবে কেউ হয় না, কোনো মুভিতেও দেখি না বা
কোনো জায়গাতে দেখি না যে আগেকার দিনে যখন কোনো কোর্টে কেস চলতো তখন মানে জাজ যারা থাকতো না তারা ওই পরচুলা মতন হোয়াইট কালারের মাথায় পরে বসতো। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কেন পড়ে, তো ও আমাকে খুব একটা অ্যান্সারটা দিতে পারেনি, আমি ওর অ্যান্সারটা বলছি না। বাট আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স ভ্যারি করে, তো এক্সপিরিয়েন্স লোকেরা হয়তো বয়স্ক হয় এই কারণেতেই হয়তো এটা পড়ে, মেবি। তো আই এম নট শিওর, ও আমাকে অ্যান্সারটা বলতে পারেনি তখন, এখন তো অবভিয়াসলি বলতে পারবে, কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম। তো এইটা আমি যখন ট্যারো শিখেছি তখনও কিন্তু আমার টিচার আমাকে এটাই বলেছে এর সাথে সাথে, যে এইটা কিন্তু জাজমেন্টাল শো করে, সে কিন্তু জাজমেন্টাল, সে ঠিক ভুল, ঠিক ওয়ে, ঠিক রাস্তা, ঠিক অ্যাডভাইস দেবে। কারণ আমরা কোর্টে বা কোনো রকমের এরকম জায়গায় যাই যে অ্যাডভাইস, অবভিয়াসলি আমি আমার বিচার পেতে চাই, তো বিচার দেবে, এই কারণেতেই কিন্তু এইটা পড়েছে। এর সাথে সাথে দুটো হাত উপরে রয়েছে, স্টেবিলিটি। আমি এর আগেও ভিডিওতে বলি দুটো হাত উপরে থাকা বা দুটো হাত পাশে থাকা বা নিচে থাকা, একসাথে দুটো হাত যখন সেম জায়গায় থাকবে সেটা কিন্তু স্টেবিলিটি শো করে। স্টেবল, এই মানুষটা খুব পরিমাণে স্টেবল। এর সাথে সাথে দুটো লোক এসছে, তারা তাদের ডিসিশন পিলার্সগুলো ভ্যারি করছে না, বাট স্টিল আমরা ডিসিশন যখন নিতে পারি না, বুঝতে পারি না, তখনই না কারোর কাছে অ্যাডভাইস পেতে চাই, তখনই আমরা তুরুপের তাসটা কী হতে পারে, তখনই আমরা কি অ্যাডভাইস পেলে আমরা ঠিক জিনিসটাকে বেছে নেব, এটার জন্যই তো আমরা যাই, আমরা ডিসিশন যখন নিতে পারি না। তো দুজন মানুষ এই মানুষটার কাছে কি মানে কি পয়েন্ট বা যে মেন ইয়েটা রয়েছে, মিস্ট্রি বা অ্যাডভাইসটা রয়েছে, সেটার জন্য কিন্তু গেছে, কারণ এই লোকটা সে জানে অ্যান্সারটা। তো এই দুটো লোক কিন্তু এই লোকটার কাছে গেছে, এখানে শো করছে। এর সাথে সাথে এই দুটো লোক যে এর কাছে গেছে এই অ্যান্সারটা পেতে, সেটাতে কিন্তু তাদের সফল হবে, কারণ ইয়েলো ব্যাকগ্রাউন্ড অপটিমিস্টিক পজিটিভ জিনিস, পজিটিভ রেজাল্ট শো করে, কারণ আমরা হলুদ জিনিসটাকে খুব শুভ বলেও মানি, তো শুভ জিনিসটাকে শো করে। এবারে জেনে নেব এইটা কোনো মানুষের নেচারে বা কোনো সিচুয়েশনের নেচারে, সিচুয়েশনও কিন্তু নেচারে ভ্যারি করে। লাইক আমরা যখন কোনো সিচুয়েশান দেখি, সেটা ব্যালেন্স সিচুয়েশান, আনব্যালেন্স সিচুয়েশান, স্টেবল সিচুয়েশান, কোনটা কন্ট্রোলিং, হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আনকন্ট্রোলিং, এগুলো কিন্তু আমরা নিয়েই চলি, কারণ এগুলো না নিলে কিন্তু কোনো দিনই আমরা অ্যাটলিস্ট পৃথিবীতে স্টে করতে পারবো না, কারণ ইমোশনস সব কিছুই আমাদের মধ্যে রয়েছে। তো এবারে যদি কখনো কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে আমার মানে সিচুয়েশনটা মানে কীরকম ধরনের সিচুয়েশন, তো তুমি সেখানে বলতে পারো অবস্টাকল, গাইডেন্স অ্যান্ড ব্লকেজে বলতে পারো যে অবস্টাকলে গাইডেন্সে বলতে পারো, অবস্টাকলে আমি পরে বলছি, গাইডেন্সে তুমি বলতে পারো আপনার হয়তো লাইফেতে বা আপনি হয়তো এই মানুষটার কাছে গেলে বা আপনার হয়তো এই সিচুয়েশনটা খুবই স্টেবল, এই সিচুয়েশনটার মধ্যেই কোনো না কোনো এমন মানুষ বা কোনো না কোনো এমন ওয়ে তো নিশ্চয়ই আছে যেটা হচ্ছে আপনার কি পয়েন্ট, যেটার থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। এবারে যদি একটা মানুষের দিক থেকে আসে যে এই মানুষটা কেমন, তো মানুষের দিক থেকে বলতে পারেন যে মানুষটা খুব এক্সপিরিয়েন্সড, সফট হার্টেড, কন্ট্রোলিং নেচারের, বাট যেহেতু খুব এক্সপিরিয়েন্স তার কাছে কিন্তু তুমি তোমার লাইফের সব জিনিসের ঠিকঠাক অ্যান্সার পাবে। এবারে যদি ব্লকেজ আসে কখনো, তখন তুমি কি বলতে পারো, তখন বলতে পারো এত স্টেবল হওয়া উচিত না, কারণ সব সিচুয়েশনটা সবসময় স্টেবল হলেই হবে এমন কোনো মানে নেই, স্টেবল হওয়া উচিত না, কখনো কখনো ব্যালেন্সও আমাদের হতে হবে। সবসময় নিজের কাছে কি পয়েন্ট রেখে মানে নিজে কন্ট্রোলিং নেচার দেখাবো সেটাও ঠিক না, কারণ সবাইকে যদি ডমিনেট করি, সবাইকে অর্ডার করি, এতে তুমি নিজের যে রাজকীয়তা সেটাও তুমি হারিয়ে ফেলতে পারো, হয়তো তোমার কাছে কোনোদিন হয়তো কেউ অ্যাডভাইস চাইতেই আসবে না, সেটা অবস্ট্রাকলে বলতে পারি।
বেশি কন্ট্রোলিং নেচার একদমই হওয়া উচিত না। কিছু কিছু সময় সফট হার্টেড হও মানুষের জন্য, মানুষের দিক থেকে মানুষকে ভাবো, তো এটা হওয়া উচিত। আরেকটা অ্যান্সার হয়, সেটা অ্যাকচুয়ালি স্প্রেড করলে, মানে স্প্রেড রিডিংয়ে আসে। কীরকম না, ধরো তোমাকে এই একটা কার্ডের উপরে তো তুমি ভিত্তি করে কখনো কোনো মানুষকে তো তুমি বলতে পারো না, কারণ আমি শুধু কার্ডের মানেটা বোঝাচ্ছি। কার্ডের কিন্তু আরেকটা কার্ডের সাথে স্প্রেড রিডিংয়ে অনেক রকম মানে বেরোয়। তো এরকম যদি কখনো ধরো আরেকটা কার্ডে আসে, সচরাচর এটা আসে বলেই আমি বলছি, তখন যদি বলে যে ধরো তোমার কেউ এলো এমন একটা কার্ড যে হ্যাঁ আপনার কাছে যারা আসছে সে আপনার থেকে আপনার ভালো দিকটা, আপনার থেকে গুড অ্যাডভাইস নিচ্ছে, আপনার থেকে সেই কিটা নিয়ে নিচ্ছে, মিস্ট্রিটা জেনে যাচ্ছে, মিস্ট্রিটা জেনে নিয়ে আপনারই পিঠ পিছেতে কিন্তু ব্যাকস্ট্যাপ করবে বা ব্যাক বিচিং করবে। সেই ক্ষেত্রে আমি সেই কার্ড বা সেই স্প্রেডের ক্ষেত্রে কিন্তু তোমরা এই গাইডেন্স দিতে পারো যে, বা অবস্টাকলেতেও বলতে পারো যে গাইডেন্স দাও, সবাইকে দেওয়া উচিত না। কারণ সবাই তোমার সামনে নত হয়ে তোমার ভালো জিনিসটা নিতে আসবে, কারণ তুমি এক্সপিরিয়েন্স, তোমার কাছে কি আছে। কিন্তু সেই কিটা বা সেই তুরুপের তার সাথে যদি তুমি দিয়ে যাও, দিয়ে দাও কাউকে খুব সহজে, তাহলে কিন্তু তোমার কিংডমিটিটাকে পুরোটাই হারিয়ে ফেলবে। এই গাইডেন্সটাও কিন্তু এই কার্ডটার সাথে স্প্রেডে দেওয়া হয়ে থাকে, মানে গাইডেন্স বিশেষ করে। তো আজকের এই কার্ডটার এইটাই মিনিং ছিল। যদি আরও কারো কোনো মিনিং বা কারো কোনো এক্সপিরিয়েন্সে কোনো জানা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে বা ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করো, আর নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি করে পেতে গেলে সাবস্ক্রাইব করে দিও। আর পার্সোনাল কনসালটেশন বা স্প্রেড রিডিং, টাইম রিডিং শিখতে চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারেতে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো চলো নেক্সট কার্ড নিয়ে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।